তো রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে রাধে অষ্টমী। তো রাধারানীর আজকে জন্মদিন, সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে এই যে বিশেষ পুজোর আয়োজন আছে। তো জন্মাষ্টমী আমরা সুন্দরভাবে পালন করেছিলাম। তো রাধা অষ্টমী পালন করতে হবে, তাই আমরা শুরু করে দিয়েছি রাধা অষ্টমী প্রস্তুতি। দেখতে পাচ্ছ, প্রথমে গোপালকে স্নান করে দিলাম, তারপর রাধারানীকে সুন্দর করে স্নান করাচ্ছি। দেখতো ঘি, মধু, দুধ, গঙ্গা জল, তারপর হচ্ছে পুষ্প জল, অগ্রু জল, এইসব দিয়ে বিভিন্ন ধরনের জল দিয়ে আমরা স্নান করে নিলাম গোপাল সোনা আর রাধারানীকে। দেখতে পাচ্ছ রাধারানীর আজকে স্পেশাল দিন, রাধারানীর জন্মদিন বলে কথা। তারপর রাধারানী আর গোপালকে সুন্দর করে নতুন ড্রেস, ফুলের মালা এসব পরিয়ে শৃঙ্গার করে বসিয়ে দিলাম। তো রাধারানীর জন্মদিন উপলক্ষে আজকে ছিল আয়োজন ফলমূল নৈবেদ্য, 5 রকম ফল, তারপর 5 রকম মিষ্টি, চকলেট, এসব তো ছিল। আর তার সাথে ছিল লুচি আর সুজি। আজকে আর তেমন বিশেষ কিছু করা হয়নি, ভগবানের জন্য এসব কিছু করা হয়েছিল রাধা অষ্টমীতে। রাধা অষ্টমী বিশেষ কিছু করা হয় না, ছোটো মোটো করে করা হয়, দেখতে পাচ্ছ। আর কার কার বাড়িতে তোমরা রাধা অষ্টমী পালন করো নিশ্চয়ই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে দুর্গা দালানের ভেতরে যে মন্দিরে জন্মাষ্টমী আমরা করেছিলাম, সেই জন্মাষ্টমীর যেখানে করেছিলাম সেখানেই আমরা রাধা অষ্টমীটা পালন করছি। দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে লুচি আর সুজি, আর ফলমূলগুলো আগে কাটা হয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ ডলরা সব গল্প করছে, বুনুরা সবাই মিলে আমরা উপাস করেছিলাম, আর মাও সব রেডি করে দিয়েছিল, আর আমি সব অল্প কিছু জোগাড় করে নিয়েছিলাম। আর আগের দিনই সব ফলমূল সব বাজার করে নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছ। তো আমি পুজো করতে এখন বসবো, দেখতে পাচ্ছ স্নান শৃঙ্গার তো আগেই হয়ে গেছে, এখন মেন পূজায় বসবো। দেখতে পাচ্ছ এখানে লুচি সুজি এসব এখানে ভোগ দেওয়া হয়েছিল ভগবানকে। তারপর পুজো শুরু করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে পুজো হচ্ছে। তারপর পুজোর শেষে এখানে আরতি করব, আর রাধারানীর যে পাঁচালি, সেই পাঁচালি পরে পুজো করলাম। দেখতে পাচ্ছ তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী রাধা অষ্টমী পালন করো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই একবার হলেও বলবে জয় রাধারানী কি জয়। রাধারানীর বাড়িতেও কিছুদিন আগে আমি গিয়েছিলাম বার্সানাতে, সেখানে খুব সুন্দর একটা পাহাড়ের উঁচার মধ্যে রাধারানীর বাড়ি। তোমরা কারা কারা বার্সানাতে বা বৃন্দাবনে গিয়েছো সেটাও কমেন্ট করে কিন্তু জানাবে। দেখতে পাচ্ছ এখন আরতি চলছে, পঞ্চপ্রদীপ, তারপর কর্পূরের বাতি, পাখা, চামড় এসব দিয়ে ভগবানকে আরতি করা হবে। তারপর আরতি করার পরে অঞ্জলি দিয়ে জন্মাষ্টমী পুজো সমাপন করা হবে। দেখতে পাচ্ছ এখানে আরতি করছি আমি সুন্দর করে, দেখতে পাচ্ছ সুন্দর করে আরতি করা চলছে। তারপর ভগবানকে পুষ্প নিবেদন করা হলো। তোমাদের কার কার বাড়িতে এইভাবে জন্মাষ্টমী রাধা অষ্টমী পালন করে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কেমন হচ্ছে আমার ভিডিওগুলো সেটাও কিন্তু নিশ্চয়ই জানাবে। দেখতে পাচ্ছ এখন আমি প্রণাম করছি রাধারানীকে। তারপর দেখতে পাচ্ছ এখানে ফলমূল সব নৈবেদ্য এগুলো সব নিবেদন হয়ে গেছে। এখন ভগবানকে কিছু নিবেদন করা হবে, তার জন্য কিছুক্ষণ সময় ভগবানকে একা রেখে দেওয়া হবে, সে করবে, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করব। তো ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু নিশ্চয়ই করবে যারা যারা। তারপর দেখতে পাচ্ছ প্রসাদ নিয়ে নিলাম। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু নিশ্চয়ই করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই, রাধে রাধে।